তবে আশা করছি আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো। তো আমি আর কথা না বাড়িয়ে এখনই শুরু করছি। তো যে বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে আসলে এটা এত ঝামেলার কিছু না, কিন্তু আমরা ঠিক মতো বুঝি না বা বোঝাতে পারি না, এই জন্য মনে হয় যে এটা অনেক কঠিন। আসলে এটা খুব সহজ একটা জিনিস। আর এখানে কত 1 2 3 মানে হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, খুব সুন্দর একটা সিস্টেমের মধ্যে আছে। তো আমরা দেখবো এরকম যে কোনো প্রশ্ন আসলে আমরা কিভাবে এটা করতে পারি। তো শুরুতেই বলছে, read the instructions about having physical exercise in the morning and then answer the following questions. বলছে read the instructions মানে ইনস্ট্রাকশন গুলো পড়ার জন্য, নির্দেশনাগুলো পড়ার জন্য, about having physical exercise মানে হচ্ছে শরীর চর্চা বা ব্যায়ামের যেই দিকটা সেটা আহ, করার ফলে কি হয় ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং তারপর কি করো, ফলোয়িং মানে হচ্ছে নিচে, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের যেই প্রশ্নগুলো আছে সেটার উত্তর দিতে বলছে, কিন্তু এটা প্রশ্ন না, এই যে এখানে। তাহলে ইনস্ট্রাকশন গুলো আগে একটু পড়ি। তো 1 নম্বর বলছে, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে সকালে ঘুম থেকে ওঠা, ওয়াশ ইউর ফেস অ্যান্ড রিফ্রেশ ইউর সেলফ মানে তোমার আহ, মুখ ধোও এবং হচ্ছে নিজেকে রিফ্রেশ করো আর কি। তারপর কি করা, wear dress and shoes suitable for walking or running বলছে মানে ড্রেস পরিধান করার জন্য এবং জুতা পরার জন্য আর কি, যেটা উপযোগী বা যেটা হাঁটতে বা চলতে সুবিধাজনক হয়, ব্যায়াম করার জন্য যে ড্রেস সেটা বলছে। গো টু পার্ক অর এনি ওপেন প্লেস কোনো একটা পার্কে যাও অথবা একটা উন্মুক্ত জায়গাতে যাওয়ার জন্য বলছে। বি ইন এ গ্রুপ টু এনজয় ইউর ওয়াকিং অর রানিং বলছে একটা গ্রুপ করে যাওয়ার জন্য, একা একা গেলে অনেক সময় ভালো লাগতে নাও পারে, এজন্য গ্রুপ করে যাওয়ার জন্য যেন আমরা এই জিনিসটাকে উপভোগ করতে পারি, আনন্দ পাই সেটা। তো এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনস। তারপর আরো আছে এই বক্সের মধ্যে। তো 1 নম্বরে যেটা বলছে এটাকে বলে নলেজ। তো আমরা হচ্ছে দেখি যে বড় যারা আছে আহ, তারা হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর যখন লিখে তখন লেখে 1 নম্বরে জ্ঞানমূলক থাকে 1, 2 নম্বরে অনুধাবন থাকে 2, 3 নম্বরে প্রয়োগ থাকে 3। একইভাবে আমরা এখানে এই জিনিসটাই দেখতে পাচ্ছি, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। নলেজ মানে জ্ঞান, এটাতে 1, আন্ডারস্ট্যান্ডিং মানে অনুধাবন এটাতে 2, আর অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ এটাতে 3। এখন এই নলেজ মানে এটাতে এক কথায় লিখতে পারি, এক বাক্যে লিখতে পারি, বেশি বড় যত ছোট করে লেখা যায় তত ভালো, এটাতে 1 নাম্বার। তারপর অনুধাবনটা কি করব, অনুধাবনটা চেষ্টা করব যে তার থেকে আরেকটু বড় করে লেখার জন্য, বা যে জিনিসটা চাইছে সেই জিনিসটা কি এবং এটা কেন এরকম কিছু বলবো। আর অ্যাপ্লিকেশন তখন এটা প্রয়োগ, আমি ব্যক্তিগতভাবে এটা কিভাবে প্রয়োগ করছি, হ্যাঁ নিজের জীবনে কিভাবে অনুশীলন করছি সেইভাবে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। হুম। তাহলে প্রথম নলেজটা কি এখান থেকে, আমরা এই যে দেখলাম যে সকালে ঘুম থেকে ওঠা, তারপরে মানে মুখ হাত মুখ ধোয়া, নিজেকে সম্পূর্ণ ফ্রেশ করা আর কি, তারপরে ড্রেস পরে, তারপর হচ্ছে কোথায় যাওয়া, একটা খোলা জায়গা বা পার্কে যাওয়া, সেখানে যাওয়া কেন যেন আমরা এটাকে উপভোগ করতে পারি, হ্যাঁ আনন্দ করতে পারি, এই জন্য একটা গ্রুপ করে আমরা ওখানে গিয়ে এক্সারসাইজ করবো। এখন প্রথমে বলছে, when do you get up from bed, তাহলে আমি পড়িয়েছিলাম when মানে কি, when মানে কি সময়, কখন, তাহলে কখন, ডু ইউ গেট আপ, গেট আপ মানে কি জেগে ওঠা, ফ্রম বেড কোথা থেকে, আমি বলছিলাম ফ্রম মানে থেকে, when do you get up from bed মানে কি কখন তুমি ঘুম থেকে ওঠো। তাহলে ঘুম থেকে কখন উঠি, এটা তো এক কথায় হয়ে যাবে, তাহলে যে যখন ঘুম থেকে উঠি সেটা লিখবো। তাহলে আমি বলেছিলাম যে যেটা তারা প্রশ্ন বোঝায় সেগুলো বাদ যাবে, প্রশ্নবোধক চিহ্ন বাদ যাবে, লাস্টে ফুল স্টপ হবে, কিন্তু ম্যাক্সিমাম উত্তর এখানেই আছে। সেটা কি, হোয়েন ডো এটা বাদ, প্রশ্নবোধক চিহ্ন বাদ, তাহলে
ইউ দিয়ে শুরু করব, কিন্তু ইউথ মানে কি, আমি যদি আবার লিখি ইউ গেট আপ ফ্রম বেড, তাহলে এটা কি হয়ে যাবে, টিচারকে বলা হয়ে যাবে। এই জন্য ইউটাকে কি করব, আই বানিয়ে দিব, আই মানে আমি। তাহলে আমি বলছি আগে বাংলা করো যে এটা কি বলছে, যে তুমি কখন ঘুম থেকে ওঠো। তাহলে এই ভিডিও দেখার পরে আবার নিজের মতো করে এটাকে করে নিবা, আমি বলে দিচ্ছি। তো নিজের মতো করে আগে বাংলায় লিখবা, আমি বলে দিচ্ছি আবারও, যে এটা হচ্ছে বাংলাটা হবে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, মানে তুমি কখন ঘুম থেকে ওঠো। তাহলে তুমি আগে বাংলাতে লিখবা যে আমি এই সময় ঘুম থেকে উঠি, তারপর ওইটাকে ইংলিশে করে দিবে বা নিজে চেষ্টা করবে কীভাবে। তাহলে দেখি, আমি যদি বলি আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে কি হবে, আমি, আমির ইংরেজি কি, আই। আচ্ছা, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে এখানে কি হবে, বাংলা বাক্যে যেটা বললাম আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, কিন্তু ইংলিশ করার সময় কি হয়ে যাবে, আমি আমি উঠি সকাল 6টায়, এরকম। তাহলে আমি উঠি সকাল 6টায়, তাহলে আমি, আই, ওঠা মানে কি, গেট আপ, কোথা থেকে উঠি, ফ্রম বেড। তাহলে আই গেট আপ ফ্রম বেড, মানে আমি দেখতে পাচ্ছি যে যে কথাগুলো বললাম এখানেই আছে, যে ইউর পরিবর্তে আই করে দিলাম, গেট আপ ফ্রম বেড। এবার কি করব, সময়ের ক্ষেত্রে অ্যাট বসাবো, তাহলে আই গেট আপ ফ্রম বেড অ্যাট 6 in the morning, তাহলে সকাল 6টায়। অথবা আই গেট আপ ফ্রম বেড অ্যাট 6 o'clock বলতে পারি, ঠিক আছে, দুইটাই রাইট, যে কোনো একটা দিব। তারপর এটা আমার নলেজ, এক কথায় শেষ। পরেরটা আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি এটা দ্বারা কি বুঝতে পারলাম সেটা। তাহলে কি, ওয়াই, ওয়াই মানে কি, কেন, শুড ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মানে তোমার কেন ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, কেন, মানে শারীরিক ব্যায়াম এটা করা উচিত কেন, কেন উচিত, আগে বাংলায় ভাবো যে এটা করলে কি হয়, আগে ভাবো যে এটা করলে কি হয়, তাহলে সেটা বলতে হবে। তাহলে কেন আমার উচিত কি করা, এই ফিজিক্যাল এক্সারসাইজ করা, কেন উচিত। তাহলে কেন উচিত, আমরা এই যে এখানে দেখলাম যে আহ, অনেকগুলো কথা বলেছে, যেগুলো কি শরীরের যে কষ্ট, তাহলে আমরা ব্যায়াম করলে কি হবে, ব্যায়াম করলে আমাদের বডিটা ভালো থাকবে, মানে শরীর ভালো থাকবে, তাহলে সেটা বলতে পারি। যে কেন, আমি কি বুঝলাম, এটা হচ্ছে আমার অনুধাবন, যে আমি এটা দ্বারা কি বুঝলাম, যে ব্যায়াম করা উচিত কেন। তাহলে এই যে এখান থেকে শুরু করব একইভাবে, তাহলে হোয়াই শুড ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, হোয়াইটা বাদ যাবে, তাহলে কি হবে, ইউর পরিবর্তে আই, তাহলে আই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, মানে আমার শারীরিক কসরত করা উচিত, কারণ কি, তাহলে আই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ বিকজ, কি, কি জন্য, আমার বডিটাকে ফিট রাখার জন্য। তাহলে বিকজ I should take physical exercise because of feed my body, অথবা বিকজ এটা কি বলে, টু কিপ মাই বডি ফিট, মানে আমার শরীরটাকে ফিট রাখার জন্য। এরকম আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, আমি যেটা ভাবছি আগে বাংলাতে চিন্তা করব যে এটা কেন প্রয়োজন, তারপর ওটা অনুযায়ী ওটাকে ইংলিশ করে দেব। তারপর সব থেকে সহজ যেটা, সেটা হচ্ছে এই 3 নাম্বারটা। হ্যাঁ, এখানে 3 পাওয়া যায়, তাহলে 3 নাম্বারটা সবচেয়ে সহজ কেন বলছি, অনেকে এটা অ্যান্সার করতে পারে না, কিন্তু আজকে বলে দেওয়ার পরে মনে হবে যে এটা সব থেকে সহজ, এবং এখানে 3-3 পাওয়া সম্ভব। তাহলে দেখি কি সহজ বলছে, হাউ ডু ইউ পাস ইউর মর্নিং, তাহলে বলছে তুমি কিভাবে তোমার সকালটা অতিবাহিত করো, মানে সকালবেলা আমরা কি করি সেই জিনিসটা বলছে। তাহলে এটা সহজ কেন বললাম, আমার প্রশ্নে যা লেখা আছে এইটাই। হ্যাঁ, টিচার আমার বাড়িতে গিয়ে দেখবে না যে আমি এগুলো করি কিনা, কারণ আমার সহজ হচ্ছে, এই জন্যই বললাম যে আমি কি করি। তাহলে এইখানে আমি এটার সাথে একটু অ্যাড করে দেব, কিভাবে বানাবো সেন্টেন্সটা সেটা আমি বলেছিলাম, আবারও বলছি, হাউটা বাদ যাবে, ডো বাদ যাবে, তাহলে কি হবে, ইউর পরিবর্তে আই হবে, আই পাস, তাহলে ইউ যদি আই হয় তাহলে ইউর কি হবে, আই মি মাই,
তাহলে আই পাস মাই মর্নিং, মানে আমি আমার সকালটা অতিবাহিত করি কিভাবে, বাই, আমি বলছিলাম বাই দিয়ে, তাহলে বাই এর পরে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তাহলে আই পাস মাই মর্নিং, এই যে একটা একটা করে এখান থেকে দেওয়া শুরু করব, কিসের মাধ্যমে, বাই গেটিং হয়ে যাবে, বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। অথবা এটা ভালো লাগলো না, আমি এটা দিতে পারি, বাই ওয়াশিং, ইউর হবে না, কি হয়ে যাবে, ইউর হবে মাই, তাহলে বাই ওয়াশিং মাই ফেস অ্যান্ড রিফ্রেশিং মাইসেলফ, ওয়াশিং অ্যান্ড রিফ্রেশিং মাইসেলফ। আবার এটা বলতে পারি যে আই পাস মাই মর্নিং বাই ওয়ারিং ড্রেস অ্যান্ড শোজ সুইটেবল ফর ওয়াকিং আর রানিং, অত কিছু না বলে আমি এখানে ওয়ার ড্রেস অ্যান্ড শোজ এতটুকু বলতে পারি। অথবা এই যে গোয়িং টু আ পার্ক অর এনি ওপেন প্লেস, অথবা এটাকে বিং করে দিতে পারি। হ্যাঁ, আই পাস মাই মর্নিং I pass my morning with এটা বি বাদ দিয়ে এখানে উইথ দিয়ে দিব, উইথ ইন এ গ্রুপ টু এনজয়, ইউর পরিবর্তে হবে কি মাই ওয়াকিং অর রানিং, এরকম করে। তো একইভাবে আমরা যদি দ্বিতীয়টা দেখি, যেটা আমাদের দ্বিতীয়টা ছিল, সেটা কেমন, তাহলে দেখি, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট অ্যাপিয়ারিং অ্যাট অ্যান এক্সাম অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একইভাবে চলে আসছে 1, 2 এবং 3। তাহলে এটা আমি আর বলছি না যে নলেজ মানে কি, আন্ডারস্ট্যান্ডিং মানে কি, অ্যাপ্লিকেশন মানে কি, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। তাহলে শুরুতে বলেছে চেক দ্যাট ইউ হ্যাভ অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল অ্যান্ড স্কেল উইথ ইউ, মানে এগুলো চেক করতে বলছে যে এক্সাম হলে যে আমি যাব, তো যাওয়ার পূর্বে আমার কি কি করতে হবে। তো এক্ষেত্রে আমার অ্যাডমিট কার্ড, তারপরে কলম, পেন্সিল, স্কেল, রাবার, এইসব কিছু ঠিকঠাক মতো নিছি কিনা এটাকে চেক করা। তারপর গো টু দ্য এক্সাম হল 20 মিনিটস বিফোর দ্য এক্সাম স্টার্টস, মানে হচ্ছে এক্সাম হলে যেতে বলছে কত সময় আগে, বিফোর মানে আগে, আফটার মানে পরে, তাহলে বিফোর 20 মিনিটস, কত মিনিট আগে, 20 মিনিট আগে। 20 মিনিট আগে, কোন 20 মিনিট আগে, এই যে দ্য এক্সাম স্টার্টস, মানে পরীক্ষা শুরুর যেই টাইম আছে সেটার 20 মিনিট আগে যেতে। ফার্স্ট রিড দ্য হোল কোশ্চেন পেপার, প্রথমে কি করতে বলছে, সম্পূর্ণ প্রশ্নপত্রটা পড়তে বলছে। স্টার্ট রাইটিং উইথ ইজি কোশ্চেন্স, তাহলে লেখা শুরু করব কিভাবে, সহজ প্রশ্ন দিয়ে লেখা শুরু করব। ফিনিশ ইউর রাইটিং অ্যান্ড রিভাইজ দ্যাম, কি বলছে, তোমার লেখা সমাপ্ত করো এবং এটাকে রিভাইজ করে দেখো যে আসলে আমি যা যা লিখেছি এখানে কোনো ভুল আছে কিনা, থাকলে এগুলাকে কারেক্ট করো। ওকে, এবার আমাদের প্রথম প্রশ্নটা কি আসছে, ওয়েন ডু ইউ রিচ এক্সাম হল, তাহলে এটা আমি কখন যাই সেটা বলতে বলছে, ওয়েন, ওয়েন মানেই কখন, তাহলে ওয়েন ডু ইউ রিচ এক্সাম হল, মানে তুমি কখন এক্সাম হলে যাও, মানে পরীক্ষার হলে তুমি কখন যাও। তাহলে কখন যাই সেটা বলবো, কখন যাই, হ্যাঁ, ওয়েন ডু ইউ রিচ এক্সাম হল, এটার উত্তর আমার এখানেই আছে, আমি যাই কি যাই না সেটা ফ্যাক্ট না, আমি কি করব, এখান থেকে দিয়ে দিব, এই যে কিন্তু এখানে কথাটা বলছে গো টু দ্য এক্সাম হল, এক্সাম হলে যাও 20 মিনিটস বিফোর, 20 মিনিট আগে, দ্য এক্সাম স্টার্টস, মানে পরীক্ষা শুরুর 20 মিনিট আগে এক্সাম হলে যাও। কিন্তু আমি কি করব, আমি এটাকে একটু ঘুরিয়ে লিখবো, কিভাবে, ওয়েন ডু ইউ রিচ এক্সাম হল। তো এইটা এত সহজ, এখানে 20 মিনিট বলছে, আমি এখানে 20 মিনিটই দিয়ে দিতে পারি, কিভাবে দেবো, তাহলে ওয়েন ডু বাদ যাবে, তাহলে কি হবে, আই রিচ ইন দ্য এক্সাম হল, অথবা আই রিচ এক্সাম হল 20 মিনিটস বিফোর দ্য এক্সাম স্টার্টস। ওকে, অথবা আই রিচ এক্সাম হল বিফোর 20 মিনিটস, তাও হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে এটা দুইভাবে করতে পারি, যে আই রিচ এক্সাম হল 20 মিনিটস বিফোর দ্য এক্সাম স্টার্টস, অথবা আই রিচ এক্সাম হল বিফোর 20 মিনিটস, দুইটাই রাইট। তারপর ওয়াই শুড ইউ রিচ দ্য হোল রিড দ্য হোল কোশ্চেন পেপার, মানে তোমার কেন এই সম্পূর্ণ প্রশ্নপত্রটা পড়া উচিত।
কেন পড়া উচিত, আমি যদি বলি যে প্রশ্নপত্রটা আমার কেন সম্পূর্ণ পড়া উচিত, তো সেটা যদি আমি দেখতে যাই, হোয়াই শুড ইউ রিড দ্য হোল কোয়েশ্চেন পেপার, কেন তোমার সম্পূর্ণ প্রশ্নপত্র পড়া উচিত। কারণ কি, সম্পূর্ণ প্রশ্নপত্র পড়লে কি হবে, আমি আইডেন্টিফাই করতে পারবো, আমি নির্দেশ করতে পারবো, আমি ধরতে পারবো, আমি জানতে পারবো, কি জানতে পারবো, যে আমার কোন প্রশ্নটা সহজ এসেছে এবং কোন প্রশ্নটা কঠিন এসেছে সেটা। তাহলে কি করতে পারি, এটাকে আমি লিখতে পারি যে দুইটার মধ্যে ভাগ করতে পারি, অথবা দুইটাকে নির্দেশ করতে পারি, নির্ণয় করতে পারি। এরকম আমি নিজের মতো করে ভাববো, যদি আমারটা কঠিন মনে হয় তাহলে তুমি নিজের মতো করে ভাবো যে আমি হচ্ছে এই জিনিসটা দিতে চাই, এই জন্য আমি এক্সামে আগে প্রশ্নটা পড়ি, তাহলে সেটা আমাকে বললে আমি সেটা আবার ইংলিশে করে দিব। তো আমি আমার জায়গা থেকে দুইটা বলি, তাহলে ওয়াই শুড ইউ রিড দ্য হোল কোশ্চেন পেপার, কেন, তাহলে ওই যে বললাম কি করব, তাহলে এখানে শুড ওয়াই সব বাদ যাবে, তাহলে আই রিড দ্য হোল কোশ্চেন পেপার, কেন, কারণটা কি, বিকজ, বিকজ কি, বিকজ ফাইন্ডিং the hard and easy question হতে পারে এটা, যে ফাইন্ড দ্য হার্ড অ্যান্ড ইজি কোশ্চেন, মানে কি কঠিন এবং সহজ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা, অথবা ডিফারেন্স। হ্যাঁ, আই রিড দ্য হোল কোশ্চেন পেপার, আই রিড দ্য হোল কোশ্চেন পেপার বিকজ অফ, বিকজ অফ I read the whole question paper because to difference between uh, between the easy part and hard part। হ্যাঁ, এগুলো দিতে পারি, মানে আমি সহজ পার্ট এবং কঠিন পার্ট এই দুইটাকে যেন ভাগ করতে পারি, বা এই দুইটাকে আইডেন্টিফাই, এটা দিলেই মনে হয় সব থেকে সহজ হয়। তাহলে কি দিতে পারি, আই রিড দ্য হোল কোশ্চেন পেপার টু আইডেন্টিফাই দ্য ইজি অ্যান্ড হার্ড টপিক, অথবা টু আইডেন্টিফাই দ্য ইজি কোশ্চেন, এরকম করে আমরা দিতে পারি। মানে আমি যেটা কেন করি সেই জিনিসটা শুধু ইংলিশে লিখবো। তারপর অ্যাপ্লিকেশন, এটা সব থেকে সহজ, আমি বারে বারেই বলছি। তার মানে আমি যদি এগুলো নাও পারি এটা পারবো, কেন পারবো না, এটা এটা অবশ্যই পারবো, সবই পারবো। এখান থেকে 6 পাওয়া যায়। তাহলে এই অ্যাপ্লিকেশনটা মানে আমি নিজে এটা কিভাবে প্রয়োগ করি, ঠিক এই জিনিসটা এখন জানতে চাবে। কি বলবে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য এক্সাম হল, মানে তুমি এক্সাম হলে কি করো, তো তুমি এক্সাম হলে কি করো, এটা যদি করতে যাই, আমি এক্সাম হলে কি করি, আমি এক্সাম হলে এটা করি, ওটা করি, এটা করি, এটা করি, এরকম। তাহলে এক্সাম হলে আমি কি করি এটা বলছে। আর এটা এখানে যেগুলো দেওয়া আছে এটা এক্সাম হলে যাওয়ার আগে কি করা, পরে কি করা, সবকিছু বলা আছে। তো এখান থেকে আমি খুঁজে বের করতে হবে কোনটা কোনটা আমি এক্সাম হলে করি, তাহলে আমি সেইখান থেকে দুই একটা পয়েন্ট দিব, আমার নাম্বার ফুল চলে আসবে। তাহলে কি, হোয়াট এবং ডো বাদ যাবে, প্রশ্নবোধক চিহ্ন বাদ যাবে। তাহলে আমি বলেছিলাম ইউকে কি করতে হবে, আই বানাইয়া দিতে হবে, আর যেখানে ইউর থাকবে সেখানে মাই করে দিব। ক্লিয়ার, তাহলে আই ডো ইন দ্য এক্সাম হল, পুরোটা ঠিক থাকবে, আই ডো ইন দ্য এক্সাম হল, কি করি, কি করি এক্সাম হলে গিয়ে, এই যে এখান থেকে দিব, আই ডো ইন দ্য এক্সাম হল ফার্স্ট রিড the whole question paper and start writing with easy question and then finish my writing and revise them। এটা কিন্তু একটু অন্যরকম ভাবে করলাম। হ্যাঁ, আগের গুলা বাই দিয়ে দেখাইছিলাম, কিন্তু এটা বাই দিয়ে হচ্ছে না কেন, কারণ আমি কিভাবে করব, আমি কিভাবে করি এরকমটা বলে নাই, বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য এক্সাম হল, মানে তুমি এক্সাম হলে কি করো সেটা বলছে। এই জন্য এটা কি বলবো, আই ডু ইন দ্য এক্সাম হল, এক্সাম হলে আমি কি করি, যেটা যেটা করি সেটা। তাহলে ফার্স্ট রিড দ্য হোল কোশ্চেন পেপার, শুরুতে আমি কি করি, ফার্স্ট আই রিড দ্য হোল কোশ্চেন পেপার, প্রথমে আমি আমার সম্পূর্ণ প্রশ্নটা পড়ি, তারপর কি করি, অ্যান্ড এখানে একটা অ্যান্ড যুক্ত করে দিব, অ্যান্ড স্টার্ট রাইটিং উইথ ইজি কোশ্চেন্স, এবং প্রথমে কোশ্চেন পেপার পড়লাম এবং তারপরে কি করি, অ্যান্ড অথবা অ্যান্ড দেন বলতে পারি, THEN, এই দেন, এই দেন মানে তখন বা তারপর। তাহলে ফার্স্ট রিড দ্য হোল কোশ্চেন পেপার, প্রথমে আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটা পড়ি, অ্যান্ড দেন, এবং তারপর কি করি, স্টার্ট রাইটিং উইথ ইজি কোশ্চেন্স, এবং তারপর কি করি আমি লিখি, কি লিখি, সহজ প্রশ্ন দিয়ে লেখা শুরু করি, সহজ প্রশ্ন দিয়ে লেখা শুরু করি, অ্যান্ড আবার দিব, হ্যাঁ, কি করি, ফিনিশ
ইউর পরিবর্তে কি হয়ে যাবে, মাই রাইটিং অ্যান্ড রিভাইজ দেম, এরকম করে দিয়ে দেব, ঠিক আছে। অথবা এখানে দেন না দিয়ে এইভাবে করতে পারি যে আই ডু ইন দ্য এক্সাম হল ফার্স্ট রিড দ্য হোল কোশ্চেন পেপার, অথবা ফার্স্ট আই রিড দ্য হোল কোশ্চেন পেপার। তাহলে এখানে ফার্স্ট, এখানে আই বসায় দেব, তাহলে হবে আমি, হ্যাঁ আই বসায় দিলে আমি হবে। তাহলে ফার্স্ট আই রিড দ্য হোল কোশ্চেন পেপার অ্যান্ড স্টার্ট রাইটিং উইথ ইজি কোশ্চেন্স অ্যান্ড দেন, এবার কি করবো, অ্যান্ড এবং দেন বসাবো, অ্যান্ড দেন এবং তারপর কি করি, ফিনিশ মাই রাইটিং অ্যান্ড রিভাইজ দেম, তারপর আমি কি করে দেই, আমার লেখাটা সমাপ্ত করে দেই এবং এই লেখাগুলোকে আবার রিভিশন দিই। এইভাবে করে আমরা এই অ্যাপ্লিকেশন পার্টে 3-এ 3 পেতে পারি। আন্ডারস্ট্যান্ডিং পার্টে আমরা কি বুঝলাম সেটা লিখতে পারি, এবং নলেজে যা চেয়েছে সেটা, এটা সহজ। নলেজে এটা সব সময় চাচ্ছে আমি কখন এটা করি, আমি কখন ওটা করি, এরকম। যেমন এখানে দেখুন হোয়েন ডু ইউ রিচ এক্সাম হল, মানে তুমি কখন এক্সাম হলে যাও। আবার একইভাবে আমরা এখানে কি দেখলাম, এখানেও বলছে হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, মানে তুমি কখন ঘুম থেকে উঠো, কারণ এখানেও আমরা একই জিনিস দেখলাম। তারপর এখানে হোয়াই দিয়ে শুরু হলো, হোয়াই শুড ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কেন তোমার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। আবার এখানে যদি দেখি, এখানে বলছে হোয়াই শুড ইউ রিড দ্য হোল কোশ্চেন পেপার, কেন তোমার সম্পূর্ণ প্রশ্নপত্র পড়া উচিত। আবার এখানে তাহলে হোয়েন হোয়াই দিয়ে শুরু হলো, এখানে আবার হোয়াট ডু ইউ ডু ইন দ্য এক্সাম হল, তুমি এক্সাম হলে কি করো, এইটা। আবার এখানেও যদি দেখি, এখানে কি বলছে, হাউ ডু ইউ পাস ইউর মর্নিং, এখানে একটু চেঞ্জ, যে হাউ ডু ইউ পাস ইউর মর্নিং, তুমি কিভাবে, এজন্য আমার খেয়াল রাখতে হবে কি বলছে কখন, এই যে হাউ, হাউ মানে কিভাবে, হ্যাঁ। আবার এখানে বলছে হোয়েন, হোয়াট, হোয়াট হোয়াট মানে মানে কি করি এই ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে মোটামুটি বলেছি। তারপরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে হ্যাঁ আমাকে জানাবা যে এখানে বুঝি নেই, ঠিক আছে। তো আমি এখানেই রাখছি।